তো ছেলেটা আর তার বন্ধু একদিন চায়ের দোকানে বসে চা খাচ্ছিল আর গল্প করছিল। তখন ছেলেটা দেখে কি তার মোবাইলে একটা মেসেজ এসেছে, তা আবার মেয়ে। তাই ছেলেটা চায়ের কাপটা সাইডে রেখে দিয়ে তার মেসেজে রিপ্লাই দিল, দিয়ে তাকে জিজ্ঞেস করলো, কে বলছেন আপনি আর কোথেকে বলছেন আর কি দরকার। মেয়েটা বলে, আমার বহরমপুর থানার কোনো এক জায়গায় বাড়ি। তারপরে ছেলেটাকে মেয়েটা বলছে, আপনার কোথাও বাড়ি? ছেলেটা বললো, আমার কান্দি থানার এমন এক জায়গায় বাড়ি। তারপরে তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয়। মেয়েটা তার নাম বলে, আমার নাম আয়সা। ছেলেটাকে নাম জিজ্ঞাসা করে, তার ছেলেটা বলে, আমার নাম রাজু। তারপর এভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয়, চিনা পরিচয় হয়ে যায়। দিয়ে বলে ছেলেটা, কি তোমার নকল নাম্বারটা দাও, আমি পরে ফোন লাগাবো। দিয়ে মেয়েটা ছেলেটাকে নকল নাম্বারটা দেয়। দিয়ে ছেলেটা রাত 8টার দিকে তাকে ফোন লাগায়, দিয়ে ছেলেটা হ্যালো বলে, আর ওই পাশ থেকে ওই মেয়েটা মিষ্টি গলায় হ্যালো বলে। ছেলেটা আমাকে বলছে, তার গলায় এতটাই সুন্দর কি যে কোনো ছেলে তার গলা শুনেই প্রেমে পড়ে যাবে। তাই ছেলেটাও প্রেমে পড়ে গেছিল, লেকিন মেয়েটাকে কিছু বলেনি। তাই সেদিন রাত্রে তাদের মধ্যে অনেক কথা হয়, প্রায় 8টা থেকে 12টা বেজে যায়। তাদের কথা বলা শেষ হয় না। দিয়ে ছেলেটা বলে, আমি এখন ঘুমাবো, পরে ফোন করব। তারপরের দিন মেয়েটা 3টের দিকে ফোন লাগায়। দিয়ে ছেলেটাকে বলে, কি করছো? ছেলেটা বলে, এই তো চায়ের দোকানে বসে চা খাচ্ছি, তুমি কি করছো? মেয়েটা বলে, এই তো আমি বসে আছি। তারপরে এভাবে কথা বলতে বলতে মেয়েটা একটা সময় ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? ছেলেটা তখন বলে, হ্যাঁ বোধহয় ভালোবাসি। তারপরে তাদের মধ্যে ভালোবাসা শুরু হয়। ছেলেটা আমাকে বলছিল, আমরা প্রায় 18 ঘন্টা থেকে 16 ঘন্টা ফোনেই কথা বলতাম। তো ছেলেটা এভাবে কথা বলতে বলতে একটা সময় মেয়েটার মায়ায় পড়ে যায়। তোমরা সবাই জানো মায়া কি জিনিস, যে করেছে সেই বলতে পারবে। তো ছেলেটা কিন্তু কারেন্টের কাজ করতো, তাই সে যখন কারেন্টের কাজ করতে যায় তার মালিক বলে, বহরমপুর থেকে যাও কিছু সামান কিনে আনো। তো সে যখন সামান কিনছিল তখন দেখে মেয়েটা ইনস্টাগ্রামে মেসেজ করছে। তখন সে মেয়েটাকে বলে, মেসেজ করিও না, তুমি ফোন লাগাও। দিয়ে মেয়েটা ছেলেটাকে ফোন করে দিয়ে বলে, কি করছো? ছেলেটা বললে, এই তো বহরমপুর এসেছি কিছু কারেন্টের সামান কিনতে। তো মেয়েটা বলে, যখন বহরমপুর এসেছো তখন আমার একটা হোম থিয়েটার কিনে আনিও। তো ছেলেটা কিছু নাই ভেবেই মেয়েটার জন্য একটা হোম থিয়েটার কিনে নিয়ে গেল। তো ছেলেটা মেয়েটাকে ফোন লাগিয়ে জিজ্ঞেস করছে, কি হোম থিয়েটারটা কিভাবে নেবা? তো মেয়েটা বলছে, তুমি আমার বাড়ির সামনে রেখে দিয়ে চলে যাও, আমি নিয়ে চলে আসবো। তো ছেলেটা তার বাড়ির সামনে হোম থিয়েটারটা রেখে দিয়ে তার কাজের জায়গার জন্য রওনা হলো। তো ছেলেটা ফিরে এসে তার মালিকের হাতে সামানটা দিয়ে দিল। দিয়ে তার মালিক বলল, টাইম তো অনেক হচ্ছে, তাহলে তুই এখন বাড়ি যা। তো ছেলেটা বাড়ি গিয়ে গা হাত পা দিয়ে খাওয়া দাওয়া করে ইনস্টাগ্রাম চালাচ্ছিল। তখন দেখে মেয়েটা সে হোম থিয়েটারের ছবি ছেড়েছে। তো ছেলেটা মেয়েটাকে ফোন লাগিয়ে জিজ্ঞেস করছে, কি হোম থিয়েটারটা ভালো লাগলো? মেয়েটা বলছে, তুমি দিয়েছো, ভালো লাগবে না? তো তাদের মধ্যে এভাবে কথা বলতে বলতে প্রায় 2 ঘন্টা কেটে যায়। দিয়ে মেয়েটা বলে, আমার আম্মা ডাকছে, তা তোমাকে একটু পরে ফোন লাগাচ্ছি। তো তাদের মধ্যে এভাবে কথা বলতে বলতে 2-3 মাস কেটে যায়। তো একদিন মেয়েটা সারাদিন ফোন দেয়নি, তাই ছেলেটা ভাবছে কি হলো, তার কিছু হয়নি। তো তাই ভেবে মেয়েটাকে ফোন দিল। মেয়েটা ফোনটা তুলে তার ছেলেটা বলে, কি হয়েছে তোমার, আজ সারাদিন ফোন দিলা না? তো মেয়েটা বলে, এই তো রিচার্জ শেষ হয়ে গেছে। তাই ছেলেটা বলে, রিচার্জটা মেরে দেবো নাকি? তো মেয়েটা বলে, হ্যাঁ মেরে দাও। তো ছেলেটা গিয়ে রিচার্জটা মেরে দিল। তারপর তাদের মধ্যে 2 দিন খুব ভালো করেই কথা হলো। তো তারপর ছেলেটা দেখে মেয়েটা আমার সাথে ভালো করে ফোন করে না, কথা বলে না, অবহেলা করছে। তো ছেলেটা দেখে মেয়েটা তার মনে ফোন লাগাইছে। দিয়ে ছেলেটা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, একদম ফোন করো না, কথা বলো না, বলবা তো আমাকে কি হয়েছে? তো মেয়েটা বললো, আমার বিয়ে ঠিক হয়েছে। ছেলেটা বিশ্বাস করলো না। যখন মেয়েটা তার কসম কেটে বললো, তখনই ছেলেটা বিশ্বাস করলো। তো ছেলেটা বলে, তুমি খুশি তো? তো মেয়েটা বলে, হ্যাঁ। তখন ছেলেটা বলে, তাহলে তুমি তাকেই বিয়ে করে নেবা। তো তারপর ছেলেটা ফোন কেটে দিল।